হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই ডোরটি ডিজাইন করছিলাম। আজকে আমরা এই ডিজাইনটাকে টুলপাত করব। টুলপাত করা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি কষ্ট করে অনেক সময় নিয়ে একটি ডিজাইন করলেন, এখন আপনি যদি সঠিকভাবে টুলপাত না করতে পারেন তাহলে আপনার এই ডিজাইন এবং সময় সব বিফলে যাবে। বাই সিএনসি মেশিনের যে রবট আছে, এই রবট কিন্তু অন্ধ, সে চোখে দেখে না। আপনি যেভাবে ডিজাইন করবেন এবং আপনি যেভাবে টুলপাত দিবেন সেই অনুসারে সে কাজ করবে। এর বাইরে রবটে কাজ করার মতো কোনো ক্ষমতা নাই। এখন ধরুন আমরা এই দরজার ডিজাইনটা করলাম, এখন টুলপাত দেওয়ার সময় যদি আমি কোনো ভুল করে ফেলি, সঠিকভাবে টুলপাত না দিতে পারি, তাহলে রবটের ডিজাইনটা নষ্ট করে ফেলবে, আপনার সময় নষ্ট হবে। শুধু যে সময় নষ্ট হবে তা নয়, কিন্তু আপনি দরজার ডিজাইন করার জন্য মেশিনের ভিতর যে কাঠটি দিবেন সেই কাঠটি কিন্তু নষ্ট করে ফেলবে। এটি আর কোনো কাজে লাগবে না। যদিও টুলপাত দেওয়া খুবই সহজ, শুধুমাত্র একটু বোঝার বিষয়, বুঝতে পারলেই হয়ে যাবে। আমি আগের একটা ভিডিওতে একটা দরজার টুলপাত দিছিলাম, ভিডিওর শেষে তাড়াহুড়া করে দিছিলাম, সেই টুলপাতটা একটু ভুল আছে। তাই আজকে আমি এই দরজার ডিজাইনটা একদম সঠিকভাবে টুলপাত করে দেখাবো। আপনারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, চলুন শুরু করি। টুলপাত দেওয়ার জন্য আমরা প্রথম ভেতরের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য এই বাম পাশ থেকে ডান পাশে ডিজাইনটাকে সিলেক্ট করব, তাহলে এই বর্ডারটা সিলেক্ট হবে না। আর যদি আমি এই ডান পাশ থেকে বাম পাশে সিলেক্ট করতে যাই তখন এই বর্ডারটা সিলেক্ট হয়ে যায়। এটিকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই বর্ডারটিকে বাদ দিতে হবে, অথবা আপনি এভাবে দিতে পারেন, বর্ডারটা ছাড়া ভেতরের এই অংশটাকে ধরে এই ডিজাইনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে উপরে এই টুলপাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই কার্ভ যে অপশনটা আছে এই কার্ভ অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এরকম একটি অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন কার্ভ প্যারামিটার। আমরা যে এই ডিজাইনটাকে কার্ভ করব অর্থাৎ টুলপাত দেব, সেটির প্যারামিটার এখানে দিতে হবে। প্রথমে আছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে কমন স্ট্র্যাটেজি দেওয়া আছে। আপনারা সবসময় মনে রাখবেন, যখন কোনো ডিজাইন টুলপাত করবেন তখন এটি অবশ্যই অ্যাডভান্স স্ট্র্যাটেজি এটি সিলেক্ট করতে হবে। অ্যাডভান্স স্ট্র্যাটেজি সিলেক্ট করলে এখানে আরও কিছু অপশন ওপেন হয়ে যাবে। এরপর রয়েছে কাট টুল। এটি ফ্ল্যাট যে কোনো একটা সাইজ থাকলে চলবে, 10 মিলি হতে পারে, 4 মিলি, 5 মিলি, 8 মিলি, কোনো সমস্যা নেই, ফ্ল্যাট থাকলে চলবে। নিচে রয়েছে কাট ডিপ, অর্থাৎ আপনি এই ডিজাইনটাকে কতটুকু গভীরে কাটবেন, যে ডিপটা আছে এই ডিপটা এই জায়গায় দিতে হবে। এই ডিপটা আপনারা 9.155 দিয়ে দিবেন। এরপরে আছে জেড ডিপ স্টেপ। এটি অবশ্যই এখানে যে প্যারামিটারটা দিচ্ছেন 9.155, এই জায়গায়ও ঠিক সেম 9.155 দিয়ে দেবেন। ঠিক আছে। এরপর নিচের অপশনগুলো একটু খেয়াল করবেন। টপ হাইট এটি 0 দেওয়া আছে, আপনার এখানে যদি 0 দেওয়া না থাকে অবশ্যই 0 দিয়ে দেবেন, এখানে 0 থাকবে। এরপর ডেল অরিজিনাল অবজেক্টস, এটিকে অবশ্যই এই জায়গায় টিকমার্ক দেওয়া থাকতে হবে। যদি আপনার এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে টিকমার্ক দিয়ে দিবেন। মেশিন পাথ এটি আনমার্ক থাকবে। রিভার্স কার্ভ এটি অবশ্যই টিকমার্ক দেওয়া থাকতে হবে। এখানে এই অ্যাডভান্স স্ট্র্যাটেজি দেওয়ার মানেই হলো এই রিভার্স কার্ভ দেওয়া। রিভার্স কার্ভ জিনিসটা কি? ধরুন আমরা টুলপাত দেওয়ার পরে মেশিনে যখন ডিজাইনটা কাটবে, ধরুন এখান থেকে শুরু করলো, এখান থেকে কাটতে 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 এভাবে গেল, তারপর এভাবে এসে এখানে এসে আবার আগের জায়গায় গেল। এই যে ডিজাইনটা কাটলো, কাটার পর কিন্তু দরজার এই কাঠের মধ্যে কাঠের কিছু আঁশ থাকে। এই আঁশগুলো ক্লিয়ার করার জন্য
মেশিন আবারও রিভার্স কাটবে। এখান থেকে আবার এদিকে যাবে, আবার এ জায়গায় শেষ করবে। তাই এখানে অবশ্যই রিভার্স কার্ভ টিকমার্ক দেওয়া থাকতে হবে। এরপর রিকাট ইনভার্স, এটি টিকমার্ক থাকবে। নিচের এ দুইটা কিপ টুল ডাউন এবং কিপ কার্ভস হাইট, এ দুইটা আনমার্ক অবস্থায় থাকবে। এখানে যে প্যারামিটারগুলো আছে এগুলো একবার সেট করে নিলেই চলবে, বারবার সেট করা লাগবে না, এগুলো অটোমেটিক সেভ হয়ে থাকবে। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। ডিজাইনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হওয়ার অর্থ হলো ডিজাইনটা কার্ভ হয়ে গেছে, অর্থাৎ টুলপাত হয়ে গেছে। টুলপাত কমপ্লিট হয় নাই, আরও একটু কাজ আছে। এখন ডিজাইনটার যে কোনো অংশে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে পুরোটা ডিজাইন সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা আবারও এই টুলপাতে ক্লিক করব। টুলপাতে ক্লিক করার পর এখন আমরা যে এই ডিজাইনটা কার্ভ করলাম এটিকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট টুলপাত, এটিতে ক্লিক করব। উপরে সেভ ইন, ডিজাইনটা আমরা কোথায় এক্সপোর্ট করব? ডেস্কটপ দেওয়া আছে, আমি ডেস্কটপই এক্সপোর্ট করব। এখন এই ফাইলটার একটা নাম আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি ধরুন দিয়ে দিলাম স্মার্ট ডোর। এরপর সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। এই জিনিসটা একটু খেয়াল করবেন। এই অপশনটা আসার পর পিক টু ডি পয়েন্ট, এই পিক টু ডি পয়েন্টে ক্লিক করতে হবে। আমি এটিতে ক্লিক করে দিলাম। এখন অরিজিন দিতে হবে। অরিজিন আপনারা সবসময় ডিজাইনের নিচের বাম পাশে দিবেন। বাম পাশে এই কর্নারে আমি যখন মাউসটা আনলাম একটা ঘরের মতো শো করবে। এটি আসলে এখানে একটা ক্লিক করে দিব। এরপর ওকে আসলে ওকে প্রেস করব। আবার এখানে ওকে প্রেস করব, আবারও ওকে। দ্যাটস অল। টুলপাত দেওয়া হয়ে গেছে। টুলপাত দেওয়া শেষ হলে আমরা সব সময় এই কার্ভ থেকে আবার আগের জায়গায় নিয়ে আসব। আগের জায়গায় যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করতে পারেন অথবা এই আন্ডুতে প্রেস করতে পারেন। আমি আন্ডুতে প্রেস করলাম, এটি আবার লাল হয়ে গেছে। এখন আপনি চাইলে ডিজাইনটাকে সেভ করে রাখতে পারেন। সেভ করার জন্য এই ফাইলে গিয়ে সেভ এজ, তারপর ডেস্কটপ রাখতে পারেন। ডেস্কটপ রেখে এই ফাইলের একটা নাম দিয়ে সেভ করলেই ফাইলটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমরা যে এক্সপোর্ট করলাম, চলুন দেখি কোথায় এক্সপোর্ট হয়েছে। এই যে স্মার্ট ডোর, এই ফাইলটা আমরা এইমাত্র টুলপাত দিয়ে এক্সপোর্ট করলাম। এই ফাইলটা কিন্তু ইএনজি ফরম্যাট হয়ে গেছে। দেখেন, আমি যে ফাইলের নামটা দিয়েছিলাম স্মার্ট ডোর, এই স্মার্ট ডোরের পরে একটা ডট দিয়ে ইএনজি লেখা আছে। এটি ইএনজি ফাইল হয়ে গেছে। এখন এই ফাইলটিকে পেন ড্রাইভে ভরে মেশিনে দিলেই মেশিন এটিকে কাটতে প্রস্তুত। একটা ডিজাইনকে কিভাবে টুলপাত দিতে হয় আশা করি বুঝতে পারছেন। যে কোনো ডিজাইন হতে পারে, দরজা, খাট, আলমারি, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, যাই হোক না কেন। ডিজাইন টুলপাত দেওয়ার সময় আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে দিবেন। এই দরজাটায় শুধুমাত্র ডিজাইন আছে, আর কিছু নাই। জমিন কাটিং নাই, ফ্লোটিং নাই, এসব কিছু নাই। কোনো কোনো ডিজাইনে আরও কিছু অংশ থাকে, যেমন ডিজাইন, রান্দা কাটিং, জমিন কাটিং, ফ্লোটিং, এরকম কিছু ধাপ থাকতে পারে। এগুলো আমরা পরবর্তীতে দেখব, তখন দেখলে বুঝতে পারবেন। জমিন কাটিং টুলপাত দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। ডিজাইন যেভাবে টুলপাত দিলাম ঠিক এরকম না। পরবর্তী ভিডিওতে আমরা জমিন কাটিং করব এবং জমিন কাটিং টুলপাত দেব, তখন বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।